নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যে বিষয়টি নিয়ে আজ এখন আলোচনা করব সেটা হলো বাংলাদেশের বর্তমান কারেন্সি ক্রাইসিস বা মুদ্রা সংকট নিয়ে। বাংলাদেশে এখন ছাপা নোটের তীব্র অভাব। এর কারণ নতুন নোট ছাপা হয়ে আছে, বেশ কিছু প্রায় 15,000 কোটি টাকার নোট ছাপা হয়ে আছে, কিন্তু সেটা বাজারে ছাড়া বন্ধ, যার ফলে ছেঁড়া ফাটা নোট সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ ফেরত নিয়ে সেগুলো নষ্টও করছে না, ছেঁড়া ফাটা নোটগুলোই বাজারে চলতে দিচ্ছে, আর যেগুলোর অবস্থা খুব খারাপ হচ্ছে সেগুলো অনেক সময় পাল্টাচ্ছে। এই কাজটা, এই ছেঁড়া ফাটা নোটের লেনদেন নিয়ে যে ঝগড়াঝাঁটি মারামারি পর্যন্ত হচ্ছে অনেক জায়গায়, মানুষের মধ্যে একটা তীব্র এর জন্য একটা ক্ষোভও দেখা দিচ্ছে। অথচ এমন নয় যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে নতুন নোট নেই, তা নয়। আগেই বলেছি, কেন্দ্রীয় ব্যাংকের তরফে প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে প্রায় 15,000 কোটি টাকা মূল্যের ছাপা নোট আছে তাদের কাছে, কিন্তু সে নোট বাজারে ছাড়া হবে না, কারণ দেশের বর্তমান মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে মুজিবুর রহমানের ছবি ছাপা যে নোটে, সে নোট তুলে নেওয়া হবে বাজার থেকে, অতএব নতুন করে ইস্যু হবে না সে নোট। বাংলাদেশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে চালু থাকা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি সম্বলিত নোট বা মুদ্রা বাতিল করে সেই জায়গায় আনা হবে ধর্মীয় স্থাপনা, ঐতিহ্যবাহী স্থানের ছবি ও জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে সম্বলিত যে নোট, তাই নতুন করে ছাড়া হবে। এই যে চালু নোট বাজার থেকে তুলে নেওয়ার অঘোষিত প্রক্রিয়া চালু হয়েছে বাংলাদেশে, এটাও কিন্তু নোট বাতিলের পথে হাঁটারই একটা পূর্ববর্তী একটা পদক্ষেপ। সাধারণত এই সিদ্ধান্ত নেয় দেশের রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, আর কেন্দ্রীয় ব্যাংক সেই সিদ্ধান্ত কার্যকর করে। সাম্প্রতিক অতীতে ভারতেও নোট বাতিল হয়েছে, নরেন্দ্র মোদীর সরকার সেই বাতিল করেছে 2016 সালে। আপনাদের মনে আছে 500 এবং 1000 টাকার নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। ঘোষণা ছিল আচমকা এক রাত্রে সেই ঘোষণা করে নরেন্দ্র মোদী। কেউ ভাবেনি যে এমন কিছু ঘটবে। নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এই সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত কার্যকর করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক। সিদ্ধান্ত ঘোষণার আগে নিজেদের তৈরি করে রেখেছিল ভারতের রিজার্ভ ব্যাংক, তারা নতুন মুদ্রা ছাপিয়ে তৈরি ছিল। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে নতুন মুদ্রা ছাপিয়ে তৈরিও ছিল, কিন্তু সামান্য কিছু অসুবিধা ছাড়া এই যে পুরনো নোট বাতিল করে নতুন নোটে উত্তরণের যে কাজ, বড় কাজ, সেই কাজটা কিন্তু স্বাভাবিক ছিল। ভারত সরকার কেন নিয়েছিল নোট বাতিলের সিদ্ধান্ত? কারণ কালো টাকা বা ব্ল্যাক মানি নিয়ন্ত্রণ ও জাল টাকা বন্ধ করা। পাকিস্তান, খবর পেয়েছিল ভারতের সরকার যে পাকিস্তান বিপুল পরিমাণ ভারতীয় রুপি ছেপে রেখেছিল এবং সেই টাকা ভারতে পাচারের ব্যবস্থাও হয়ে গিয়েছিল। সেটা ভারতের অর্থনীতির উপর একটা বড়সড় চাপ পড়ত। সুতরাং গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়েছিল ভারতের সরকার। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কারণ সম্পূর্ণ আলাদা। কালো টাকা ও জাল টাকার বিরুদ্ধে লড়াই নয়, বাংলাদেশের নোট বাতিল হয়েছে আওয়ামী লীগ, মুজিবুর রহমান এবং 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার জন্যে। অর্থাৎ এই সিদ্ধান্ত হচ্ছে রাজনীতির, কিন্তু এই বিষয়ে যা কিছু ঘোষণা হচ্ছে, সেই ঘোষণাটা কে করছেন? ঘোষণা করছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। খেয়াল করে দেখবেন, আমাদের ইউনূস সরকার কিন্তু মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকারের কেউই কিন্তু বলেননি যে তারা এটা করছেন। তারা এটা রেখে দিয়েছেন, বলে দিয়েছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার চাপছে মোহাম্মদ ইউনূস। না, এটাও ভুল। ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার টিপছে আসল মাথারা,
যাদের বড় অংশ আছে পর্দার আড়ালে থেকে। এই কারা সেই মাথা সেটাও নতুন করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। বাংলাদেশে নোট বাতিল হয়েছে বা হবে এমন কোনো সরকারি আদেশ কি বেরিয়েছে? যতদূর জানি এরকম কোনো আদেশ সরকারের তরফ থেকে বেরোয়নি। যা জানা যাচ্ছে সংবাদ হিসেবে যে গত বছর অক্টোবরের 10 তারিখে বাংলাদেশের একাধিক পত্রপত্রিকা অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে শেখ হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার দাবি তোলা হচ্ছিল এবং সেই দাবির প্রেক্ষিতে নোটের মজুদ বাড়ানোর আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এবং বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপানোর প্রস্তাবও সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন আধিকারিক। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে প্রস্তাব সরকারের নয়, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপানোর প্রস্তাব সরকারকে দেয়া হবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন আধিকারিক। এই প্রতিবেদনে আরো বলা হয়েছিল যে ঈদের সময় নতুন নোট বাজারে এসে যাবে। এরপর এই সম্পর্কে খবর আসে গত ডিসেম্বরের 8 তারিখে। সকাল সন্ধ্যা পত্রিকার একটা প্রতিবেদনের অংশ আমি পড়ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে টাকা ছাপানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবার পড়ছি, কথাটা খেয়াল করবেন। বলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে টাকা ছাপানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অক্টোবরের খবরে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলেছিল তারা প্রস্তাব দিচ্ছে। কার কাছে প্রস্তাব? সরকারের কাছে। সরকারের কাছে তারা প্রস্তাব দিচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? নতুন নোট ছাপানোর প্রস্তাব সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন আধিকারিক। আর এখন বলা হচ্ছে যে এই ছাপানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার, মানে ওই খবরের ওই ডিসেম্বরের তার আগের রবিবারের বাংলাদেশ ব্যাংকের পরিচালন পর্ষদের সভা হয়েছিল। সেই সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। হুসনে আরা শিখা এই খবর জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তারা অনুমোদন দেয়া হয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অক্টোবরে বলা হলো বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপানোর প্রস্তাব সরকারকে দেয়া হবে এবং প্রস্তাবটি দেবে কে? কেন্দ্রীয় ব্যাংক। আর ডিসেম্বরে ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা তিনি বললেন টাকা ছাপানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কে প্রস্তাব দিচ্ছে আর কে প্রস্তাব পাশ করছে, পুরো ব্যাপারটা ঘেঁটে গেল। ঘেঁটে গেল। এই যে ব্যাপারটা ঘেঁটে গেল, আসলে কথাটা কি জানেন? উদ্দেশ্য যেখানে অসৎ সেখানে এরকমটাই হয়। ইউনূসের শাসন চিরকাল থাকবে না। তখন বেঁচে থাকলে ইউনূসকেও বিচারের মুখে পড়তে হবে। আর অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করে যে ইউনূস নিজের এই চেষ্টা করছেন নিজের অপরাধ খাটো করার জন্য, তখন বলা যাবে পুরো সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের, আমরা কিছু করি নাই, আমরা কিছু বলি নাই। কিন্তু তা থেকে বাঁচা যাবে মিস্টার ইউনূস? বাঁচা যাবে কি? বলার দরকার পড়ে না। 71 স্মৃতি দেশ থেকে মুছে ফেলার ভাবনা যাদের, তারাই এই সিদ্ধান্তের মূলে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কিছু যায় আসে না এর মধ্যে। মুজিবের ভাস্কর্য, মুজিবের বাড়ি ইত্যাদি যাবতীয় মুজিব স্মৃতি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু টাকায় ছাপা মুজিবকে ভেঙেও ফেলা হয়নি, ছেড়েও ফেলা হয়নি, এমনকি ফেলেও দেয়া হয়নি, পুড়িয়েও দেয়া হয়নি। কারণ টাকা ছেড়লে বা পুড়িয়ে ফেললে সেটা আমার যার টাকা তার ক্ষতি। এটা পাগলও দেখবেন এটা বোঝে। পাগল অনেক কিছু উল্টোপাল্টা করে, ভুলভাল কাজ করে, কিন্তু টাকা ছেড়ে না, গুছিয়ে রাখে। কারণ বোঝে যে টাকার দাম। যখন দেখবেন দূর থেকে পাগল কোনোদিন গাড়ি চাপা পড়ে না, দেখবেন পাগলরা গাড়ি চাপা পড়ে না, পাগলরা কখনো ওই ট্রেনের সামনেও কাটা পড়ে না। তার কারণটা হচ্ছে যে পাগলরাও বোঝে তারা তাদের নিজের সুরক্ষাটা বেশি ভালো করে বোঝে।
তারাও বোঝে টাকার মাহাত্ম্য। বাংলাদেশের বর্তমান শাসকরা আর যাই হোক পাগল নয়, এরা মুজিবের ছবি থাকা টাকায় কোটি কোটি ঘুষ খেয়ে ফেলছে বটে, তবে মুজিবের উপর বেজায় রাগ। সুতরাং মুজিবকে বিসর্জন দেবেই, আর সেই বিসর্জন দিতে গেলে টাকাটা বাতিল করতে হবে। একটা দেশের নোট বাতিল হয় কখন, কখন হয় নোট বাতিল, কবে হয় এবং কেন হয়, সেটা একটু দেখা যাক। তার কিছু বিশেষ কারণ ও পদ্ধতি ও নিয়ম কানুন থাকে। আচ্ছা ভাবুন তো, ব্রিটিশ আমলে বাংলাদেশেই তো যে মুদ্রা চালু ছিল তাতে ইংল্যান্ডের রাজা বা রানীর ছবি থাকতো। তারপর ইংরেজ চলে যাওয়ার পর জিন্নার ছবি দিয়ে নোট ছাপা শুরু হলো, তারপর নোট সেখানে ব্যবহার শুরু হলো। বাংলাদেশ নেয়ার কিন্তু এগুলো কি একবার 1947 সালের ওই 14ই আগস্টের পর কি বাংলাদেশ এই পাকিস্তান নতুন নোট চালু করেছিল? না, তার সময় লাগে, তার প্রেক্ষিত লাগে, তার অনেক কিছু ক্রিয়া কানুন মেনে চলতে হয়। তো বাংলাদেশ জন্ম নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে মুজিবের ছবি দেওয়া নোট বাজারে এসেছিল তাও তো নয়, সেটা সম্ভব নয়, সময় লাগে। তার জন্যে ইউনূস সরকারের হাতে সময় নেই, সেই জন্যে সময় নষ্ট করতে রাজি নয়। তারা আগস্টে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই দাবি তুলেছে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপাবার। এত জলদিবাজি কেন? গদি কবে ছাড়তে হয় ঠিক নেই, তাই তারা, সেই জন্যই তারা হতে পারে। কিন্তু সন্দেহে আরো কিছু মারাত্মক কারণ আছে। কি সেই কারণ? বাংলাদেশের আর্থিক অবস্থা এখন খুবই শোচনীয়। ভাড়ারে মা ভবানী, তবু এমন আর্থিক দুরবস্থার মধ্যেও হঠাৎ ছেপে রাখা নোট ইস্যু না করে নতুন ডিজাইনের নোট চালু করার এত জলদিবাজি কেন? বিশেষ করে নোট ছাপতে কম টাকা তো লাগে না। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থ বছরে 38,400 কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপতে বাংলাদেশের। তার আগের অর্থ বছরে খরচ ছিল 37,400 কোটি টাকা। আর 2020-21 অর্থ বছরে খরচ হয়েছে 34,000 কোটি টাকা। এবারও নতুন নোটের ডিজাইন করে সবকিছু সেই মতো ব্যবস্থা করে ছাপতে গেলে কমপক্ষে 42 থেকে 44,000 কোটি টাকা এবার খরচ হবে। এই অবস্থায়, যেখানে ভাড়ারের অবস্থা এত খারাপ, কোথায় সরকার ব্যয় সংকোচনের পথে হাঁটবে, সেই চেষ্টা করবে, টেনে টুনে সংসার চালাবে, তা নয়তো গরিবের ঘোড়া রোগের মতো মুজিবের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট ছাপানোর এই ব্যারামটা কেন? কেন এই ব্যারামটা? $15,000 কোটি টাকার যে নোট ছাপা আছে, ব্যাংকে পড়ে রয়েছে ভল্টে বন্দি হয়ে, সেগুলো বাইরে ছাড়লে তো আগামী বেশ কয়েক মাস নতুন নোট না ছাপলেও চলতো। আর এই লোকের যে মানুষের অসুবিধে হচ্ছে ছেঁড়া ফাটা নোট নিয়ে, সেগুলো এই অসুবিধাটাও তো হতো না। কিন্তু তা যে করা যাবে না, কারণ এই নতুন নোটগুলোকে ছাপাতে কাগজ লেগেছে, কালি লেগেছে, ছাপাবার খরচ লেগেছে, সেই সব কিছু অস্বীকার করে এত তাড়া কেন যে এই নোটগুলোকে তো ছেড়ে দিয়ে তারপরে যখন নোট বাতিলের সিদ্ধান্ত যখন করত, তখন তো এই নোটগুলোই আবার ফিরিয়ে নিতে পারতো। কি ক্ষতি ছিল? কোনো ক্ষতি তো ছিল না। কিন্তু সেটা করা হবে না। তার পেছনে বাংলাদেশের বর্তমান সরকারের বহু রকমের ধান্দা আর চুরি ডাকাতির খবর নিত্যদিন পাচ্ছে দেশের মানুষ। দেশের মেইন স্ট্রিম মিডিয়া এখন সরকারের দাসানুদাস, মুখে তাদের কুলুপাঁটা, কিন্তু বেঁচে থাক সোশ্যাল মিডিয়া। তারা জানাচ্ছে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াও জানাচ্ছে দুর্নীতি কিভাবে শেকড় শক্ত করেছে এই সরকারের সমস্ত স্তরে। সুতরাং প্রশ্ন উঠেই যায় যে আচ্ছা, সরকারের এই নোট ছাপানোর সিদ্ধান্তের পেছনে কোনো ডাকাতি বা দুর্নীতি তার মতলব নেই তো? থাকাটা কিন্তু একেবারেই অসম্ভব নয়। একটা কারণের ব্যাপারে ভারতের নোট বাতিলের উদাহরণটা টানছি, তাহলে বুঝতে পারবেন ধান্দাবাজি কোথায় কিভাবে চলতে পারে। ভারতে যেটা সামান্য হয়েছে, বাংলাদেশে সেটা আরো বিশাল হবে।
কি সেই পথ দেখুন বলছি। ভারতে নোট বাতিল সিদ্ধান্তের যে চূড়ান্ত হিসেব দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক, তাতে দেখা যাচ্ছে 2016 সালে বাতিল হওয়া 500 এবং 1000 টাকার নোটের প্রায় 99% টাকায় রিজার্ভ ব্যাংকে ফিরে এসেছে বা জমা হয়েছে। বিমুদ্রীকরণ বা ডিমনিটাইজেশন ঘোষণার পর ভারতের রিজার্ভ ব্যাংকে মোট ফিরে এসেছিল 15.3 লক্ষ কোটি টাকার নোট। সেই নোট রিজার্ভ ব্যাংকে জমা হয়েছিল, যা মোট বাতিলকৃত নোটের, অর্থাৎ যে নোটটা বাজারে ইস্যু হয়েছিল বাতিল হয়ে গিয়েছিল সেইটা, তার 99.3% টাকাই ফিরে এসছে রিজার্ভ ব্যাংকের কাছে। অথচ এখনো দেশের বিভিন্ন রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকগুলোয়, বিশেষ করে মহারাষ্ট্রের বেশ কিছু কোঅপারেটিভ ব্যাংকগুলোয় সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা ওই 500 এবং 1000 টাকার নোটের সেখানে আছে, পড়ে আছে। এছাড়া ধরুন নেপাল সরকার, তারা বারবার ভারতের রিজার্ভ ব্যাংকের কাছে খবর পাঠিয়েছে যে আমাদের কাছেও কয়েকশো কোটি টাকা আমাদের কাছেও জমা আছে ওই বাতিল হওয়া নোট, দয়া করে টাকাটা নিন। ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে, আপনাদের কাছে বারবার খবর পাঠানো হয়েছে, আপনারা টাকা ফেরত আমাদের কাছে জমা করেননি, সুতরাং ওই টাকা ফেরত হবে না। মনে রাখবেন, এই টাকা বেশ কিছু টাকা বাংলাদেশেও আছে। ভারতের বাতিল হওয়া 500 এবং 1000 টাকার নোট বাংলাদেশেও আছে, সেগুলো ফেরত হবে না। এবং তারাও খুব কম করে হলেও সেটাও অন্তত বেশ কয়েক কোটি টাকা হবে তার পরিমাণ, কয়েক হাজার, কয়েকশো কোটি টাকাও হতে পারে। তাহলে সেই টাকাগুলো যোগ করলে যদি ফেরত নেয় ভারত সরকার, তাহলে তো দেখা যাবে যে যে টাকা তারা বাতিল করেছিল তার থেকে বেশি টাকা জমা পড়েছে। অর্থাৎ ইস্যু করেছিল যত টাকা 500 এবং 1000 টাকার নোটে, তার থেকে বেশি টাকা জমা হলো। এই বেশি টাকাটা কোথায়, কিভাবে এলো, কি কারণ? দুটো কারণ, স্বাভাবিক কারণ। একটা হচ্ছে যে গুনতিতে যখন ফেরত হয়েছে তখন কিছু অসাধু ব্যাংক কর্মচারী কিংবা অন্য কোনো দল, কোনো কেউ, তারা করেছে কি, ব্যাংক প্রথমেই কর্মচারীদের দিকেই আসবে, তারা করেছে কি, নিয়েছে 50 টাকা আর হিসাবে তাদেরকে দিয়েছে 50 টাকার হিসাব, আর যখন নিজেদের খাতায় এন্ট্রি করেছেন তখন দেখিয়েছে সেটা হয়তো 50-এর জায়গায় 60 টাকা। এই যে ব্যান্ডিলের মধ্যে 100 টাকার নোট, 100টা নোটের এক একটা প্যাকেট হয়, সেই 100 টাকার নোটের প্যাকেটে হয়তো 90টা নোট কিংবা 80টা নোট দিয়ে পুরো 100 টাকার নোটের প্যাকেট করেছে, করে ভল্টে রেখে দিয়েছে, কারণ ও নোটগুলো তো আর বাজারে বেরোবে না, সুতরাং ওইভাবে করা হয়েছে। তারপরে সেই বিপুল পরিমাণ নোট রিজার্ভ ব্যাংকে চলে গেছে নষ্ট হওয়ার জন্যে, ডিস্ট্রয় করবার জন্যে। সেখানে যখন ডিস্ট্রয় হয়েছে তখন নোটের তার ইন্ডিভিজুয়াল পুরো কাউন্টিং করা হয়নি, সুতরাং তারা হয়তো পোড়ানো হলো 100 কোটি টাকার নোট, কিন্তু লেখা হয়ে গেল, দেখানো হয়ে গেছে ফিজিক্যালি 100 কোটি টাকার নোট হয়তো পোড়ানো হয়েছে, কিন্তু দেখা হয়ে গেল ওখানে লেখা হয়েছে 105 কোটি টাকা। হতেই পারে, এটা খুবই সম্ভাবনা আছে। এখানে নরেন্দ্র মোদী যতই নজর রাখুন, তিনি তার ব্যক্তিগতভাবে সব গুনতে আসবেন না, এবং সব জায়গায় কিছু কিছু জায়গায় দায়িত্বের, যদি নিচের থেকে ওপর পর্যন্ত কোনো ব্রাঞ্চ, আমি বলছি না সব জায়গায়, কিছু কিছু জায়গায় এমন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতেই পারে। যদি না থাকতো তাহলে ব্যাংক ট্যাঙ্কেও কিন্তু অনেক রকমের জালিয়াতি হয়। ব্যাংক একেবারে ধোয়া তুলসী পাতার সব ব্যাংক নয়, সব কর্মীও নয়। আমি নিজে ব্যাংকে ছিলাম, আমি নিজে ব্যাংকের থেকেও আমি জানি অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কারণ, আর একটা কারণ হতে পারে, আপনারা জানেন ছেঁড়া ফাটা নোটের একটা বিভিন্ন ব্যাপার থাকে, যে ধরুন কতটা কি ছিঁড়েছে সেইটার উপর নির্ভর করে তারকে টাকা ফেরত দেওয়া হয়। তা যেখানে ধরুন 10 টাকায় যার ফেরত পাওয়ার কথা 3 টাকা, দেখা গেল 10 টাকায় 3 টাকা না রেখে দিয়ে তাকে আর একটু বেশি টাকার কথা, আরো একটু কম টাকা দেওয়া হলো, তাকে হয়তো 2 টাকা দেওয়া হলো কিংবা 1 টাকা দেওয়া হলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বলতে ভ্যালু চেঞ্জ করে নেওয়া যায়। আর একটা বড় কারণ হচ্ছে, একটা নোটটাকে কেটে 2-3টে টুকরো করে, 2-3টে টুকরোয় আলাদা আলাদাভাবে, যেটা ধরুন 10 টাকার নোট ছিঁড়ে 3টে টুকরো হয়ে গেছে, আমার কাছে এইটুকু রয়েছে, এইটুকু রয়েছে, 3টে ভাগ নিয়ে আসা হলো।
দেখা গেল সেটা হয়তো 1 টাকা পাওয়ার কথা, কিন্তু তাকে 3টে টুকরোর জন্য তাকে 5 টাকা দেওয়া হয়ে গেল, কি 6 টাকা দেওয়া হয়ে গেল। তো এর জন্য তাদের ভ্যালুগুলো বেড়ে যায়, অনেক সময় ভ্যালুগুলো বেড়ে যায়। তো ভ্যালু বাড়তে গেলে তো এইটা হয়। আর একটা হয় কি, এর মধ্যে জাল নোট ঢুকে যাওয়া। যদি জাল নোট ঢুকে যায় তাহলেও এরকম হতে পারে। তখন মানে 50টা আসল নোটের মধ্যে যদি 5টা জাল নোট হয়ে যায়, ঢুকে যায়, তখন তো হাসবে 55টা হয়ে যাবে। তো সেগুলো ব্যাপারগুলো হতে পারে। তো এই ব্যাপারগুলো যে ওই জন্যই বলছি যে ভারত যত টাকা 15.3 লক্ষ কোটি টাকার নোট বাতিল করেছিল, কিন্তু ফিরে এসেছিল 99.3% নোট। অথচ এর সাথে যদি ওই নেপাল, আমাদের ভুটান কিংবা বাংলাদেশ ইত্যাদি, কিংবা আমাদের যেসব ব্যাংকে এখনো টাকা, কোঅপারেটিভ ব্যাংকগুলোয় টাকা সেই পুরনো টাকা রয়েছে, যেগুলো কোনোদিন আর পাবে না তারা, তো এই জায়গাগুলো, এই সবগুলো যোগ করলে যদি ধরা হয়, আসল টাকার পরিমাণ তো মূলের থেকে বেশি হবে। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি, সেটা তো সম্ভব নয়। তো আপনার কোনো জায়গায় 2 নম্বরই, এখন জানতে পারছি এই 2 নম্বরইটা কিন্তু হওয়ার সম্ভাবনা বাংলাদেশেও আছে এই নোট বাতিলের যখন হবে। দেখুন, সত্যি মিথ্যে জানি না, শুনতে পাচ্ছি, কাছে খবর আসছে, অসমর্থিত খবর, যে একটা নোট ছিঁড়ে 2টো বা 3টে নোট তৈরি করে ব্যাংক থেকে পাল্টে নেওয়ার ব্যবসা বেশ নাকি জমে উঠেছে বাংলাদেশে। আজকাল তো অনেক রকমের ব্যবসা জমে উঠেছে। একটা মামলার ব্যবসা জমে উঠেছে, লোককে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া। এর মধ্যে পুলিশ আছে, এর মধ্যে উকিল আছে, এর মধ্যে বিচার ব্যবস্থা আছে বাংলাদেশের, এর মধ্যে নেতারা আছে। তো এই ব্যাংক থেকে নোট পাল্টাবার এই ব্যবসা, ছেঁড়াফাটা নোট পাল্টাবার এই ব্যবসা চালাবার পেছনে ব্যাংকের কর্মচারীও থাকতে পারে, তার সঙ্গে এলাকার নেতা থাকতে পারে, অনেকেই থাকতে পারে। এটাও একটা বড় ব্যবসা নাকি আজকাল তৈরি হচ্ছে। সেই জন্য এই মুজিবের নামের নোট, এই নোট বাতিল করা হবে এবং নতুন নোট ছাপা হবে না। ওই যত নোট ছিঁড়বে ব্যাংকে এসে ব্যবস্থা হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার আছে এই নতুন ষড়যন্ত্রের নেতৃত্বে। এরপরে যখন খেলা হবে আসল, অর্থাৎ এই নোটগুলো বাতিল হবে, তখন তো আর এক রকমের খেলা শুরু হয়ে যাবে, সেটা পরে আসবে। এবং এই পুরো ষড়যন্ত্রের মূলে ওই জুলাই বিপ্লবের বিপ্লবীরা যদি এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সরকারিভাবে বাংলাদেশে মুদ্রা বাতিল হয়নি এখনো, তবে বাজারে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এইভাবে মুজিবের ছবি দেওয়া নোট বাতিল হবে। সাধারণ মানুষ তারা এই আতঙ্কের মধ্যেও কিন্তু রয়েছে বাংলাদেশে। এই ভয় দেখিয়ে নানান ব্যবসা শুরু করে ফেলেছে উৎসাহীরা। শোনা যাচ্ছে যে আগামী 2-3 মাসের মধ্যেই নাকি নতুন নোট আসছে বাজারে, এবং সেই নোটটা এলে ভয়ঙ্কর খেলা শুরু হবে তখন। ইউনূসের সরকার দুরন্ত চাপ তৈরি করেছে ছাপাখানার উপর, যারা বাংলাদেশের যে ব্যাংক যেখানে ছাপা হয় তাদের উপর। নির্বাচনের দিন ঘোষণার আগে পুরনো নোট বাতিল করা হবে, নোট বিনিময় শুরু হয়ে যাবে, পুরনো নোট পুড়িয়ে ফেলা হবে, এবং এই সব কিছুর মধ্যে দিয়ে কয়েক হাজার কোটি টাকা কামাই হবে সরকারের মাথায় যারা বসে আছে তাদের। একটা স্বল্পকালীন সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই, তারা এত বড় সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত বাস্তবায়িত করছে, অথচ কোথাও কোনো প্রতিবাদ নেই দেশে। কি আশ্চর্য! সবাই এই নৈরাজ্যের ও স্বেচ্ছাচারের সরকারের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। বাংলাদেশের বড় দল বিএনপি, তাদের নেতারা একটি প্রশ্ন পর্যন্ত এইসব ব্যাপারে করছে না। দেশের মুদ্রা ব্যবস্থা, অর্থনীতির ওপর এই চাপ দেওয়ার অধিকার ইউনূস সরকারের আছে নেই, এই কথাটাও পর্যন্ত কেউ বলছে না। ইউনূস সরকার একটি স্টপ গ্যাপ সরকার মাত্র, তার বেশি কিছু নয়। তারা এই কাজ করতে পারে না, এই কথাটুকু বলার সাহস পর্যন্ত বাংলাদেশের সুশীল সমাজ কিংবা তাদের কোনো রাজনৈতিক দলের নেই। নাকি তারা ভাবছে এই করে মুজিবকে মুছে দিলে বিএনপি ভাবছে যে তাদের সুবিধা হবে। আর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি শুরু করেছেন দেশটাকে নিয়ে? বাংলাদেশের ভূমি দিচ্ছেন আমেরিকাকে করিডোর করবার জন্যে, এই অধিকার আছে আপনার? কার পারমিশন নিয়েছেন?
দেশের মানুষের কাছে জানতে চেয়েছেন? আর রাজনৈতিক দলগুলো একটা প্রতিবাদ কেউ করছে না এই বিষয়ে। একমাত্র বিদেশে বসে শেখ হাসিনা তিনি যা বলার বলছেন এইসব ব্যাপারগুলো নিয়ে। কিন্তু ইউনূস, তাই আমি বলছি, ইউনূসের চেয়ে বড় অপরাধী এই ব্যাপারে দেশের সুশীল সমাজ, দেশের যে গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয় যাকে, তারা। সেই রাজনৈতিক দলগুলো মুখে কুলু পেটে বসে আছে, যারা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে, যারা, তাদেরও কিন্তু আজকে এই ইউনূসের এই সমস্ত অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী কাজের বিরুদ্ধে প্রতিবাদ না করার জন্য তাদেরকেও কিন্তু তাদের উদ্দেশ্যেও একটা কথা বলতে হয় যে আপনারা কিন্তু আপনাদের কর্তব্য পালন করছেন না। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।